এটা হচ্ছে মাটির চাড়ি, যেটা দিয়ে পায়খানার জন্য যে হাউসটা করা হয় আমরা সাধারণত এটা বুঝি। আসলে এই কুমাররা এটা হাতে তৈরি করে কিভাবে, কাঁচা মাটি ও পাকা মাটির ব্যবহার, ইটগুলোও কিন্তু এই কুমাররা তৈরি করে। আপনাদের সাথে কালকে দেখিয়েছিলাম, এটা যুক্তও ছিলাম টালি, এই যে মটকা, বিভিন্ন হাতের যে কারিকার্য, আসলে শিল্পটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই কাজগুলো কীভাবে করা হয়, তারপরে পরিপূর্ণ বাজারে জাত করতে কতটা সময় লাগে ও কতটা পরিশ্রম প্রত্যেকটা জিনিসের সাথে করতে হয়। বিভিন্ন রকমের হাতের জাদু দেখিয়ে বানানো হয়েছে। টালির ব্যবহারও আপনাদের সাথে যুক্ত থেকে দেখালাম। যদি কারোর টালি লাগে তাহলে আমি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এখান থেকে আমি আপনাদেরকে এইখানের যে কর্মকর্তা যে তৈরি করে সেল করে ওনার নাম্বারটা দিয়ে দেবো। পরিপূর্ণ কাজ করার জন্য আসলে সময় দেখেন, এই যে চাড়িগুলো আগে তৈরি করেছে মাটি দিয়ে, দইয়ের মালসা হাত দিয়েই তৈরি করা। প্রত্যেকটা এই চাড়ির পিছনে যে কতটুকু অবদান থাকে একটা কারিগরের, সেটা দেখব। চাড়িগুলো বানিয়েছে একদম নতুন মাটি দিয়ে তৈরি করে, এখন রোদে মাটিগুলো শুকাচ্ছে। তারপরে যখন পরিপূর্ণ রোদ্রে শুকানোর পরে এই চাড়িগুলো মাটিটা পোড়ানো হবে, তখন মাটিটা পোড়া মাটি হবে। এখন কাঁচা মাটিতে পরিপূর্ণ রয়েছে। এটার পিছনে শ্রম রৌদ্র ব্যয় করে